কিছু কিছু সময় মনটা এতটাই খারাপ হয় যে খারাপ থেকে উঠে আসতে অনেকটা সময় আমাদের চলে যায়, কিন্তু কিছু করার নেই। খারাপের কারণটা যদি কারোর ভালোর জন্য হয় তবে সেই মন খারাপ নিয়ে দূরে সরে থাকা অনেক ভালো। আর ডেলি রুটিনের মধ্যে এই যে ভিডিও করা, ভয়েস দেওয়া, এডিটিং করা, এটাও একটা ডেলি রুটিনের মধ্যে পড়ে। তবে আমি যখন ভিডিওর ভয়েসটা দিতে বসেছি সেই সময়তে আমার কিন্তু মনটা ভীষণই খারাপ। আমার ইচ্ছা হচ্ছে না কোনোভাবে আমি ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্ট করি বা ভিডিওটা কোনোভাবে এডিট বা ভয়েস দিই। বাধ্য হয়ে যেইটুকুনি করবার সেইটুকুনি চেষ্টা করছি আর কি তোমাদের সামনে প্রেজেন্ট করার। জানি অবশ্যই তোমাদের ভালো লাগবে না, আর তবু যেহেতু শেয়ার করতে চেয়েছিলাম বলে ভিডিওটা শেয়ার করলাম। ঘুম থেকে উঠেছি ভোরবেলাতে, তোমাদের সঙ্গে সুন্দর একটা পরিবেশ শেয়ার করব, সুন্দর একটা ব্লগ শেয়ার করব। হঠাৎই মন খারাপের কারণে ভয়েসটা ঠিকঠাকভাবে দিতেও পারলাম না। তারপরে সকালবেলায় যেহেতু কাজবাজ করতেই হবে, তো সমস্ত কাজবাজ করে ঘরদোর পরিষ্কার করে চলে এসেছিলাম রুটি আর সবজি বানাতে। তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি রুটি সবজি প্যাকিং করে, নিয়ে চলে গেছে। আর এখানে আমার আর ছেলে মেয়ের জন্য বানিয়ে নিচ্ছিলাম রুটি আর একটুখানি ডিমের ভুজিয়া, কারণ ওরা বললো যে এইভাবে ডিমের ভুজিয়া দিয়ে খেতে ভালো লাগে, সেই জন্য রোল মতো রেডি করে দেবো, ওরা ওটা খেয়ে নেবে। চাই ছাদে পুরো সব জায়গায় পুঁইশাক গাছ ভরে গেছে, দেখো এদিক ওদিক করে পুঁইশাক গাছ ভরে গেছে। আর আমি এসেছিলাম জামা কাপড় কাচতে, তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো দেখো চিকেন নিয়েছি, চিকেনটাকে ভালো করে আমি ধুয়ে নেব। আর আমার কিন্তু চিকেন ধুতে অনেকটা সময় লাগে, কারণ এই চিকেনটা প্রথমে ধুয়ে তারপরে আবার বেছে বেছে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি রান্না করি, সেই জন্য আমার অনেকটা সময় লাগে আর কি চিকেন ধুতে। নিয়েছি, এর মধ্যে একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মাখিয়ে রাখবো। ম্যারিনেট বলে ক্যামেরা। তো দেখো এখানে এই যে চিকেনের জন্য আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, আর আমাদের আলু ছাড়া একদমই চিকেন হয় না। আর আজকে হচ্ছে চিকেনটা রান্না করব রসুন দিয়ে, মানে আস্ত রসুন দিয়ে। আর এই যে আলু দেখতেই পাচ্ছ, আর এদিকে এই যে ভাত বসানো রয়েছে, আর হচ্ছে আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আলুটা লাল লাল করে ভেজে নেব। আমাদের দেখো কতগুলো না আলু দিয়েছি, দেখেছো তো, চিকেনের মধ্যে এতগুলো নিয়ে আলু যাবে। দেখিনি আমি মোবাইল। তো দেখো এই যে ফোড়ন দিয়ে একবারে চিকেনের মশলাটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। চিকেনের মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো, আর দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো। এটাই কিন্তু ঝাল হবে, তো আমি আগেই হচ্ছে কাঁচা লঙ্কা অনেকটাই বেটে দিয়েছি, তো সেই জন্য অল্প করে দিলাম। আর এর মধ্যে একটু লবণ আর হলুদ দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। সব দেখে একটু জোর দে, প্রচুর করে।
এদিকে আমার মশলাটা কিন্তু সুন্দর করে দেখো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিকেনটাকে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আজকে চিকেনটার মধ্যে একটা স্পেশাল জিনিস দেব, একদম আস্ত আস্ত রসুন দিয়ে রান্না করব। দেখো এখানে শসা, পেঁয়াজ আর লেবু কেটে রেখে দিয়েছি। দেখো ভালো করে কষিয়ে এর মধ্যে আমি আলু আর রসুনগুলোকে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 3টে আস্ত রসুন দিয়েছি। রেডি হয়ে গেছে আমার চিকেনের লাল লাল ঝোল। আচ্ছা সব জল দেখো আমার মেয়ে জল রেডি করেছে। একজন জল ভরে রেখেছে, কেনা জল ড্রাম থেকে একজন জল ভরে রেখেছে আর একজন গুছিয়েছে। আর এখন আমি ভাত নিয়ে যাবো। এই যে আমি জল ফেলেছি। খেলো খেলো। ভাত মাখায় না খাবার দিতে ঝোলটা খেতে পারো না। ঝোলে বেশি ঝাল হয় না। এখন আমি ভয়েসটা দিচ্ছি আর আজই হয়তো সন্ধ্যার পরে ভিডিওটা আমি ছেড়ে দেব। প্রচণ্ড মন খারাপের মধ্যে দিয়ে আমি মানে এডিট করলাম বা ভয়েসটা দিলাম। জানি না যে তোমাদের কেমন লাগবে, তবে ভালো মন্দ সবই তোমাদের হাতে। তো যাই হোক, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো দেখাচ্ছি কালারগুলো। হ্যাঁ হ্যাঁ গায়ে হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে, ওর গায়ে হয়ে যাবে। আর এখানে এই যে কটা কালার আছে, এই একটা কালার আছে, এটা দেখাবো, ওই কালারটাই বেটার হবে। আর এই একটা আছে, এই যে একদম খয়েরি কালার, ওর গায়ে এই ব্লু কালারটাই ভালো লাগবে।